نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب روحنا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه البخاري. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 20টি রমজান আজকে দিয়ে অতিক্রম করার জন্য তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা কদর পাঠ করেছি, তার সঙ্গে বুখারী শরীফের একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, উক্ত কোরআনের সূরা এবং হাদিসের উপর কিছু কথা বলে বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে লাইলাতুল কদর ও ইতিকাফ। লাইলাতুল কদর আমরা সকলেই জানি যে লাইলাতুল কদর কি জিনিস, ইতিকাফ কি জিনিস। যদিও জানি, নামটা যদিও পরিচিত, কিন্তু এর মধ্যে কি আছে এটা সম্পর্কে আমরা সচেতন নই। লাইলাতুল কদর শব্দের অর্থ হচ্ছে ভাগ্যের রজনী, ভাগ্যের রাত। লাইলাতুল কদর এমন একটা রাত, যে রাতে এমন একটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসে, যে নিয়ামতটা 1000 মাসের ইবাদত করলে যে নিয়ামত পাওয়া যায়, যে সওয়াব পাওয়া যায়, ওইটা ওই দিনটায় যদি আমরা পেয়ে থাকি, তাহলে আমরা 1000 বছর আমরা ইবাদত করার জন্য যে সওয়াবটা হয়, এটা আমরা পেয়ে যাব। সম্মানিত উপস্থিতি, তো লাইলাতুল কদর এটা আল্লাহ তাআলা সমস্ত মুসলমানকে দেন না, কিছু কিছু
মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন, কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন বলে তারাই লাইলাতুল কদরটা পেয়ে থাকেন। আমরা লাইলাতুল কদর ভাগ্যের রাত আগেই কতগুলো মানুষ বেছে নিয়েছি, যেমন শবে বরাতের রাত্রে রাত্রি জাগরণ করা, সেই দিনেই বলে ভাগ্যের রাত চলে গেছে। কেউ বলতেছে ওই দিনেই ভাগ্যের রাত্রি। আবার কোরআন ও হাদিস অনুযায়ী যেটা আমরা পাই সেটা হচ্ছে লাইলাতুল কদর হচ্ছে রমজানের শেষ দশকে, বেজর রাত্রিতে, রমজানের শেষ দশকে, মানে শেষ 10 দিন যে আছে, আজকে দিয়ে 20টা রমজান চলে যাচ্ছে, আর যে এই 10টা বা 9টা পাওয়া যাবে, এই দিনগুলোর মধ্যে বেজর দিনগুলোতে লাইলাতুল কদর পাওয়া যাবে, এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু আমরা না বুঝে না শুনে আমরা রাত্রি বের করে নিয়েছি, শবে বরাতের রাত্রি, এটা ভাগ্যের রাত্রি, ওই দিনটার দিকে আমরা বেশি গুরুত্ব দেই। কিন্তু এই যে বেজর রাত্রিতে আমাদের যে জাগতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রাত্রি জাগরণ করেছেন, কিন্তু এইটার দিকে ভ্রুক্ষেপ নেই, এটাকে আমরা মূল্যায়ন করি না। অনেকেই শরীর স্বাস্থ্য ভালো আছে তারপরে রাত্রি জাগরণ করতে পারি না, কিন্তু এই রাত্রি জাগরণ করলে কি লাভ হবে আমরা সেটাই বুঝি না। এই রাত্রি যদি আমরা জাগরণ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাত্রি, যে মান কামা লাইলাতুল কদরে, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করে, ঈমান ও সওয়াবের আশায় জাগরণ করে, তার গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পূর্বের যত গুনাহ আছে সবগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো লাইলাতুল কদরের রাত্রিতে আমাদের জাগরণ করতে হবে, বেজর রাত্রিতে। এই বেজর রাত্রিগুলোতে আমরা অন্বেষণ করব, খুঁজবো যে আল্লাহর পক্ষ থেকে কি এমন নিয়ামত আসে, যদি আমরা পেয়ে যাই তাহলে ওইটা পেলে আমরা 1000 মাসের সওয়াব আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। তো লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে নিশ্চয় আমি অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। কি অবতীর্ণ করেছেন? তিনি কোরআন, আল কোরআন অবতীর্ণ করেছেন লাইলাতুল কদরের রাত্রিতে। সেটা 27শে রমজান একটা হাদিসে পাওয়া যায়। তো আমরা যদি 27শে রমজানকে শুধু কেন্দ্র করি তাহলে আমাদের ভুল হবে। আমাদের বেজর রাত্রিগুলোতে আমাদের খুঁজতে হবে, সেটা হচ্ছে 21শে, 23শে, 25শে, 27শে, 29শে, এগুলো হচ্ছে আমাদের বেজর রাত্রি। আজকে যেমন 20শে রমজান মানে 21শে পড়ে যাবে, মাগরিবের পরে 21 পড়ে যাবে। বাংলা ইংরেজিতে দিন পাল্টে হয়তো 12টার সময়, রাত্রি 12টার সময়, কিন্তু আরবি দিয়ে দিন পাল্টে মাগরিবের নামাজের পর থেকে শুরু করে। মাগরিবের নামাজ মানে বেলা ডুবে গেছে, পরবর্তী দিনের সূচনা ঘটে গেছে, মানে ওইটা পরের দিন। আজকে ইফতারি করবেন, এটা 21শে রমজানের দিন পড়ে যাবে। তো এই জন্য আমরা 20শে রমজান, আল্লাহ রাসূল বলেছেন বেজর রাত্রিতে তোমরা জাগরণ করো, কিন্তু আমরা 20শে রমজানে জাগরণ করতেছি। এটার কারণটা কি? কারণ হচ্ছে ওই একটাই, যে আরবি মাস শুরু হয়, আরবি দিন শুরু হয়, সেটা হচ্ছে মাগরিবের নামাজের পর থেকে শুরু হয়ে গেল, অন্য দিন মানে পরের দিন শুরু হয়ে গেল। তো কালকে যখন 21শে রমজান পড়ে যাচ্ছে, তাহলে প্রথম ওয়াক্তে আমরা রাত্রি পাচ্ছি, এই জন্য আমাদের জাগরণ করতে 21শে রাত্রি একদিন আগে। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি এক রাত্রিতে, সেই রাত্রিটার নাম কদর। কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ তাআলা বলেন হে নবী তুমি কি জানো যে লাইলাতুল কদরের রাত্রিটা কি? তোমাকে কিসে জানাবে লাইলাতুল রাত্রিটা কি, লাইলাতুল কদরের রাত্রিটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগে যখন কোরআন নাজিল হলো তখন তো এটা বুঝতে পারেননি
যে এটা কি হবে, লাইলাতুল কদর সম্পর্কে কি, হঠাৎ করে যদি আমাকে বলা হয় একটা বিষয়ে, যেটা বিষয়ে আমার কোনো জানা নেই, আমার জ্ঞান নেই, যে বিষয়ে যদি এখন বলা হয় যে একটা হাসপাতালে ডাক্তার আছে, ও একটা রোগী দেখছেন, তিনি পারবেন, তিনি রোগীটাও দেখতে পারবেন, কি অসুখ বেসুখ হয়েছে সেটা বলতে পারবেন। কিন্তু আমি এখন গ্রামের মানুষ, আমাকে যদি বলা হয় যে হাসপাতালে একজন রোগী আছে, যাও তো দেখো তো ওখানে কি অবস্থা, তার কি সমস্যা, পেটের ব্যথা না নাকের ব্যথা, কিসের ব্যথা দেখো তো, এখন আমি যাই কি বলবো, তাকে বা কি ওষুধটা দিব, আর কি বা সেবাটা দিতে পারি। তো সেই রকম একজন অজানা মানুষ যেমন ডাক্তারি করতে পারে না, একজন অজানা মানুষ যেমন একটা কোরআন হাদিস পড়তে পারে না, তেমনি ভাবে সেরকম আমাদের নবীও ছিলেন, তিনি কিছু আগে জানতেন না, তিনি একজন উম্মি ছিলেন, নিরক্ষর ছিলেন, কিছু বুঝতে মানে এই আরবিক সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে যা বিধান আসবে এটা সম্পর্কে কিছু জানেন না। কিন্তু যখনই কোরআন নাজিল হচ্ছে, এই নাজিল হওয়ার সময় প্রথমেই কোরআনের নাজিল আয়াত নাজিল হলো ইকরা, তুমি পড়ো। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কি পড়বো, আমি কি পড়বো, ইকরা বলেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, জিবরাইলের মাধ্যমে আমি পেয়েছি কথাটা, ইকরা কি পড়বো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রভুর নামে, তোমার সৃষ্টিকর্তার নামে তুমি পড়ো। এখন আল্লাহ নবী কি পড়বেন, কি পড়বেন, এখানে কোনো অপশনে নেই, প্রথম আয়াতটা এইভাবে আসলো। কিন্তু পরবর্তীতে আল্লাহর পক্ষ থেকে যখন এই পর্যায়ক্রমে নাজিল হচ্ছে 5টা আয়াত একবারে নাজিল হয়ে গেল, তখন এগুলা নিয়ে খুব ব্যতিব্যস্ত, যে 5টা আয়াত এগুলো নতুন নতুন, এগুলো আমার খেয়াল থাকে কিনা, সব সময় খালি মুখ নাড়াইতো, সব সময় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেমন ভাবে আমরা একটা সূরা মুখস্থ করতে যাই বা একটা কোরআনের আয়াত মুখস্থ করতে যাই, কতবার যে ঘষা লাগে, কতবার পড়া লাগে, সেরকম নবীও পড়েছেন। কিন্তু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বলেছেন, নবী তোমাকে সেটা কত কষ্ট করতে হবে না, চিন্তিত হতে হবে না, কারণ তুমি খালি পড়ো, একবার দুইবার পড়লে এমনিতে তোমার মুখস্থ হয়ে যাবে। এটা আল্লাহর পক্ষ থেকে, এটা রুহানি থেকে যেমন আসে বা জিবরাইলের মাধ্যমে, ওটা জ্ঞান আল্লাহ তাআলার পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, তেমনি ভাবে লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, যে হে নবী তোমাকে কিসে জানাবে এই লাইলাতুল কদরটা কি। আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদরটা হচ্ছে যে এমন একটা রাত, সেটা যদি পাওয়া যায় ওই রাত্রে লাইলাতুল কদরটা, তাহলে 1000 মাস ইবাদত করলে যে সওয়াবটা হবে সেটা পেয়ে যাবে। তখন আল্লাহ নবী বুঝলেন যে ও এই কথাটা, যে এই 1000 মাস ইবাদত করা যাটা কথা, তাহলে এই লাইলাতুল কদরটা কত গুরুত্বপূর্ণ ইবাদত। রাত্রি জাগরণ করে সেটা খুঁজতে হবে, আমাদেরকে অন্বেষণ করতে হবে, যদি আমরা পেয়ে যাই তাহলে 1000 মাস ইবাদত করার সওয়াব আমরা পেয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আসলে কতটা গুরুত্ব এই ইবাদতটার জন্য, কিন্তু আমরা গুরুত্বহীন, আমরা গুরুত্ব দেই না। রাত্রি জাগরণ করার সময় কি জাগবো, শুধু আমাদের জাগরণটাই হয়ে থাকে। অনেকেই বয়স্ক মানুষগুলো জাগে, অনেকে ছেলেপেলে যদি জাগে আবার গন্ডগোল একটু বেশি লাগে, কিন্তু জাগতে হবে কিভাবে, এই জাগার নিয়ম কারণ আমাদের জানা। আল্লাহর নবী রাত্রি জাগরণ করেছেন, তার মতো লাইলাতুল কদরের রাত্রিতে কেমন করে তিনি জাগতেন সেটা আমাদের জানা নেই। লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, যে আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা দাখালাল আশরু আইল আশরু আশরুল আখিরু মিন রমাদান। এখানে আল্লাহর নবী আয়েশা বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমাদান মাস পাইতেন, মানে যখন এই রমাদান মাস আসতো শেষ দশকে, মানে আশরু আইল আশরুল আখিরিন, মানে শেষের দশকে যে রমাদান পাইতো, এই রমাদানের সময় এমন ভাবে দিনগুলোকে অতিক্রম করত, সাদ্দা মিজারাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু,
তিনি কঠিন ভাবে লঙ্গিটা কষে বাঁধ দিতেন। যখন এই লাইলাতুল কদরের রাতগুলো আসতো, মানে শেষ দশকে, রমাজানের শেষ দশকে, মানে আজকে থেকে শুরু, একেবারে 29-এ হোক আর 30-এ হোক, এই রমাজান পর্যন্ত এই 10টা রোজা এমন ভাবে অতিক্রম করতেন, বা রাতগুলো এমন ভাবে অতিক্রম করতেন যে লঙ্গিটা কষে নিতেন, যে আমাকে ইবাদত করতে হবে, সারা রাত ইবাদত করব, এমন ভাবে ইবাদত করব যাতে আল্লাহ তাআলা খুশি হন। এই নিয়তে আল্লাহর নবী ইবাদত করতেন। শুধু তিনি না, ওয়া আহইয়া লাইলাহু, এবং জাগরিত থাকেন, মানে জাগতিক, যখনই যে একটু ঘুমায় যাইতেন তা নয়, জাগেই থাকতেন, ইবাদত করতেন, কোরআন পড়তেন, সালাত আদায় করতেন, তাহাজ্জুদ করতেন, করতেই আছেন, ইবাদতে মশগুল সবসময়। ও আয় কজা আহলাহু, এমনকি তিনি একাই না, তার আহাল পরিবারকে নিয়েও জাগতেন। তবে তাদের একটা আলাদা কুঠরি ছিল, কারণ আল্লাহর নবী তিনি এক জায়গায় জাগতেন, আর ওনার যে পরিবার বর্গ রয়েছে ওনার বাড়িতেই জাগতেন। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার জানতে পারি যে আল্লাহর নবী মসজিদে তাগিদ দিয়েছেন বেশি। তিনি মক্কার যে আছে, কুটরি আছে, ওই যে ঘর আছে, ওইখানে তিনি জাগতেন। আর তার পাশে যে ঘরগুলো রয়েছে তাদের আহাল পরিবার, তার পরিবারের স্ত্রীগণ সবাই সেই ঘরে জাগতেন। এখন আমরা জাগতেছি কেমন, যে মহিলারা মসজিদে আসে জাগা শুরু করে দিচ্ছি, পুরুষেরাও জাগাজাগি শুরু করে দিচ্ছি। এই মহিলাদের জন্য কিন্তু উত্তম হচ্ছে বাড়িতে জাগা, কিন্তু এর মধ্যে আমরা আসি, এখানে হয়তো মহিলার কণ্ঠ আছে, এখানে পুরুষ যদি জাগা হয়, পুরুষেরা এখানে কোরআন পড়তেছে, কিন্তু এক সময় আসতে পারে যে মহিলারা যদি মসজিদে জাগে, তাহলে মসজিদে জাগলেও তাদের কোরআন পড়াটা আমাদের কানে আসতে পারে, হয়তো অন্তরের ভিতরে একটা খারাপ চিন্তাও আসতে পারে। এই জন্য মহিলাদের উত্তম হচ্ছে বাড়িতে এক ঘরে নিরিবিলি কোরআন পড়তে পারে, সালাত আদায় করতে পারে, তাহাজ্জুদ পড়তে পারে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারে। আর এই দোয়াটা সব সময় পড়তে হবে, যেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে হবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে হবে। কারণ আমরা এটা সকলে শিখে নিব, আমরা 2-3 বার করে পাঠ করি, যদি পাঠ করি আমাদের খেয়াল থাকবে যে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। এই দোয়াটা আমরা বেশি বেশি চেষ্টা করব। এই রাত্রিতে যারা আমরা জাগবো, আমরা বেশি বেশি করে এই দোয়াটা পাঠ করব। এটা দোয়াটার একটা অর্থ রয়েছে, এই অর্থটা না বুঝলে তো আমরা বলে আমাদের কোনো লাভ হচ্ছে না। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা, নিশ্চয় তুমি, আফুবুন, তুমি ক্ষমাশীল, নিশ্চয় তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, যে তুহিব্বুল, তুমি ভালোবাসো, ক্ষমা করতে তুমি ভালোবাসো, ফাআফু আননি, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। আবারও বলে দেই যে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। এটার অর্থ হচ্ছে, হে আল্লাহ, নিশ্চয় তুমি ক্ষমাশীল। প্রথমে তার গুণগান গাইতে হবে। হে আল্লাহ, নিশ্চয় তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তুমি ক্ষমা করতে ভালোবাসো। আফওয়া ফাআফু আননি, এমনকি তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। এটার অর্থ হচ্ছে এইটা। আমরা আবার আরেকবার পাঠ করি, তাহলে আমাদের খেয়াল থাকবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। এই যে আমরা রাত্রিগুলো জাগরণ করব, এই দোয়াটা পাঠ করব। আর বেশি অংশে শুধু ওই রাত্রি জাগরণ করলে পাঠ করতে হবে এমন কথা নেই, আমরা এমনিতেও পাঠ করতে পারি, কারণ এটার দোয়াটার গুরুত্ব রয়েছে, কারণ ক্ষমার কথা আসতেছে। আমরা এই দোয়াটা বেশি বেশি পাঠ করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো এই
প্রথমে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে আমি আল কোরআন নাজিল করেছি এক কদরের রাত্রিতে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী তুমি কি জানো লাইলাতুল কদরের রাত্রিটা কি? আল্লাহ তাআলা বলছেন যে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদরটা হচ্ছে 1000 মাস ইবাদত করলে যে সওয়াবটা পাওয়া যায়, সেটা হচ্ছে ওই রজনীটা যদি আমরা পাই তাহলে 1000 মাসের সওয়াবের মতো আমরা সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ। আর ওই রাত্রিতে কে কে আসবেন? এখন আল্লাহ তাআলা ওই আয়াতের পরের অংশে বলতেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরি। আল্লাহ তাআলা বলছেন যে ওই রাত্রিতে নাজিল হয় ফেরেশতারা, একদল আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে ফেরেশতা আসেন, দুনিয়ার প্রথম আসমানে ফেরেশতারা আসেন, একদল ফেরেশতা আসেন, তার সাথে জিবরাইল আলাইহিস সালাম আসেন। আর রূহ, এখানে রূহ কথাটা জিবরাইল আলাইহিস সালামের দিকে ইঙ্গিত করা হয়। আর রূহ তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ওই রজনীতে, যেই ভাগ্যের রজনী আমরা পেয়ে যাব, যেটাতে পাপ পাওয়ার জন্য আমরা আশঙ্কা করতেছি, ওই রাত্রিতে ফেরেশতারা আসবেন, তার সাথে জিবরাইল আলাইহিস সালাম আসবেন। ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা কিছু নিয়ে আসবেন। সেটা আমাদের জন্য নির্দেশনা কি? হয়তো ভালো কিছু নিয়ে আসবে জিবরাইল আলাইহিস সালাম, তার সাথে ফেরেশতারা। এমনও হাদিসে পাওয়া যায় যে ওই রহমতের যে ফেরেশতাগুলো আল্লাহর পক্ষ থেকে আসে, ওরা মানুষের জন্য দোয়া করার জন্য আসে, মানুষের জন্য দোয়া করে, হে আল্লাহ তোমার অমুক অমুক বান্দা আজকে রাত্রি জাগরণ করেছে, আমরা দেখে আসলাম। এটা কখন থেকে কখন শুরু? যে হাত্তা মাতলাইল ফাজরি, ফজরের নামাজ থেকে শুরু করে সূর্য উদয় পর্যন্ত ওই ফেরেশতারা থাকবেন, দোয়া করবেন। আবার সেই ফেরেশতাগুলো ফজর যখন হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেল, তখন আবার ফিরে চলে যাবেন, আবার আরেক দল ফেরেশতা চলে আসবে দিনের জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই লাইলাতুল কদর সম্পর্কে আমরা জানলাম যে লাইলাতুল কদর শব্দের অর্থ হচ্ছে ভাগ্যের রজনী। এই ভাগ্যের রজনী আমাদের কার ভাগ্যে ঘটে সেটা বলা যাবে না। আল্লাহ তাআলা কাকে পছন্দ করেছেন আর কাকে বা এই ভাগ্যের রজনীটা দেবেন, এটা কোনো ইঙ্গিত নেই। আল্লাহর নবীও এটা বলতে পারেননি, কারণ শেষ বয়সে তিনি যদি একটু বলতেন, তিনি মৃত্যুর পূর্বে যদি বলতেন যে অমুক অমুক বান্দা অমুক ইবাদত করলে, অমুক জায়গায় এরকম কাজ করলে ওরাই পাবে, এরকম কথা নেই। তবে রাত্রি জাগরণের কথা আছে, রাত্রি জাগলে হয়তো আল্লাহ তাআলা কাউকে পছন্দ করেছেন, হয়তো তাকেই দিবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের উচিত হবে যে আমরা সকলেই রাত্রি জাগরণ করার জন্য চেষ্টা করব, রাত্রিতে জাগবো। শুধু ওই গল্প করার জন্য আমরা জাগবো না রাত্রিটা। যে আমরা দেখি যে মসজিদ গুলাতে এখন গল্পের আসর জমে, যে গভীর রাত্রে অনেকে আবার কোথায় চা বানাবার যাবে, কার বাড়িতে চুলা ধরবার যাবে, কার মেজ আছে কিনা, কার আবার এরকম দেখা গেছে যে কারো পিকনিকের ব্যবস্থা হয়েছে, মানে এমন এমন মসজিদে পিকনিকের ব্যবস্থা, খাওয়া দাওয়ার আয়োজন হয়ে গেছে। সেটা আসলে রাত্রি জাগরণ না, ওইটা রাত্রি ওই খাওয়াই হবে। সবাই খালি ওই গোস্ত আর হয়তো খিচুড়ি আর যা পোলা মাংস করবেন, ওইগুলা স্বাদ হয়েছে কিনা, ওইগুলার ঝাল কেমন হয়েছে, ওইগুলার হলুদ মশলা কেমন হয়েছে, খালি ওইগুলা নিয়ে গল্প চলবে সারা রাত, কিন্তু রাত্রি জাগরণ হবে না। এজন্য আমি বলতে চাচ্ছি যে আমরা যারা রাত্রি জাগরণ করব, হয়তো একটু ঘুমের প্রেসার আসতে পারে, এই সময় একটু চা সিস্টেম করে আপনি রাখে দিলেন আপনার ভালোর জন্য, নিজস্ব হোক বা একবারে কেউ হয়তো একটা কেটলি করে রাখে দিলেন, যখন একটু ঘুম ঘুম ভাব আসবে তখন আপনি একটু খেয়ে নিলেন, হয়তো ঘুমটা একটু কেটে যাবে, এতটুকু করতে পারেন। কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন, পিকনিক পার্টি আর বাবুর্চির ধুমধুমালি, এগুলো দরকার নেই। এগুলা করলে আপনার রাত্রি ওই শুধু ঘুম মারাটাই মানে স্বাভাবিক হয়ে যাবে। ঘুম মারা আর না মারা দুইটাই সমান, রাত্রি জাগরণ করা আর না করা দুইটাই সমান। ওর চাইতে ঘুমানোই ভালো। ঘুমানোর সময় যদি একটু দোয়া করেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ওইটাই ভালো। সম্মানিত উপস্থিতি, কথা হচ্ছে যে আমরা যারা রাত্রি জাগরণ করব, রাত্রি জাগরণ করলে রাত্রি জাগরণের মতো জাগরণ করব, খালি ওই কথাবার্তা আলোচনা এটা না। কোরআন পড়ব বেশি বেশি, ইবাদত করব বেশি বেশি, বেশি বেশি নফল সালাত আদায় করব, বেশি বেশি তাহাজ্জুদ সালাত আদায় করার চেষ্টা করব।
আমরা এদিক দিয়ে বেশি গুরুত্ব দিব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী ওই তো কথাটাই বলছেন যে যখনই রমজানের শেষ দশকে আল্লাহ নবী পাইতেন তখনই লঙ্গিটা কষে নিতেন। এখন লঙ্গি কষার কথাটা আসি, যে লঙ্গিটা কষে নিতেন মানে কি? তাহলে তিনি সবসময় ইবাদতে থাকতেন, কারণ কখন যে লঙ্গি একটু আলগা হয়ে যায় সেটা চিন্তা ধারণার জন্য আগেই তিনি কষে নিতেন। এখান থেকে কষে নেওয়ার কথাটা বুঝে নিতে হবে, আমাদেরকে কতটুকু ইবাদত করতে হবে, আমাদেরকে কিভাবে ইবাদত করতে হবে একটু বুঝে নিতে হবে যে কষা কথাটা কি। কারণ আমরা ইশারা ইঙ্গিতে যদি কারোর সাথে ঝগড়া লাগাইতে পারি আর এই ইশারা ইঙ্গিতে কষা কথাটা বুঝতে পারবো না যে কষে নেওয়া কি জিনিস, আসলে সেটা নয়। কষে নেওয়ার কথার ইঙ্গিত হচ্ছে এটাই যে সব সময় শুধু ইবাদতেই তোমরা করে থাকো, অন্য কোনো চিন্তা করা এখানে চলবে না। বাইরের কোনো চিন্তা আসেন এখানে গল্প করবেন, অন্যজন কেমন, ও ইবাদত করে কি না করে, গীবত পরনিন্দা সবগুলো এখানে করবেন মসজিদে, একটা পবিত্র জায়গায়, এটা না, এটা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আমাদের সকলের উচিত হবে আমরা যারা রাত্রি জাগরণ করব তাহলে ওই মতো করে জাগরণ করব যেটা আল্লাহকে রাজি খুশি করার মতো হয়। আর যদি বলেন যে আমি একটু আসি, ছেলেগুলা জাগেছে আমিও জাগি, ঘুম ধরে না একটু যাই বেড়াস, ঘুম ধরে না যা মসজিদে পড়ে থাকি, এরকম করলে হয় না। আজকে নিয়ত করতে হবে যে আমি আজকে রাত্রে রাখবো। আপনাকে নিয়ত করতে হবে, এমন ভাবে নিয়ত করবেন যে পাকাপোক্ত নিয়ত। হঠাৎ করে নিয়ত আবার পাল্টালে হবে না, হঠাৎ করে একটা মেহমান আসে গেছে এখন রাত্রি জাগরণ হচ্ছে না, এটা না। রাত্রি যে মেহমান আসছে তাকে রাখেন বাড়িতে, আপনি বাড়িতে থাকেন, আমার রাত্রি জাগরণ আমি নিয়ত করেছি, নিয়তটা আমাকে পূরণ করতে হবে, আপনি এরকম আবার ইবাদত করেন, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকে বুঝি না, এই জন্য খালি রাত্রি জাগরণ এই 21শে রমজান খালি আমরা এটাই জানি, 21শে 23শে 25শে 27শে 29শে এই দিনগুলা কিন্তু খেয়াল রাখি, কিন্তু এটা সম্পর্কে রাত্রি জাগলে কি লাভ হবে? যদি আমরা রাত্রি জাগরণ করি ওই আল্লাহর পক্ষ থেকে যদি আমরা রাত্রিটা পেয়ে যাই, ভাগ্যের রাতটা যদি আমরা পেয়ে যাই, তাহলে 1000 মাস ইবাদত করলে যে সওয়াবটা পাওয়া যায় এটা আমার আমলনামায় সওয়াবটা লেখা। এটা আমাদের চিন্তা ধারণা করে আমাদের ইয়ে করতে হবে। আর সবসময় দোয়াটা পাঠ করতে হবে। আপনি যেখানে একটু বসে থাকতে পারেন, তারপর একটু দোয়াটা পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এটা পাঠ করবেন বেশি বেশি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানলাম যে লাইলাতুল কদরটা কি। লাইলাতুল কদরটা হচ্ছে ভাগ্যের রজনী। এটাতে আমরা রাত্রি জাগরণ করলে কি পাবো? সওয়াব। এটাতে আমরা সওয়াব পাবো সেই 1000 মাস ইবাদত করলে যে সওয়াবটা হয়, এই সওয়াবটা আমাদের আমলনামায় লেখা হবে যদি আমরা পেয়ে যাই। তো অনেকে পাওয়ার জন্য অনেক কিছু করে, কারণ কেউ যদি টাকা দিয়ে টাকা ধরতে চায় তাহলে টাকা খরচ করতে হবে। সেরকম আল্লাহর কিছু একটা নিয়ামত আমরা পেতে যাব, তাহলে আমাদের কিন্তু কষ্ট অবশ্যই করতে হবে। আল্লাহ তাআলা তো ঘুষ চান না। আল্লাহ তাআলা কি টাকা চাইছে যে তোমরা অমুক 50,000 টাকা দাও, তোমাকে আমি রাত্রি জাগরণের যে ইয়াটা আছে আমি দিয়ে দিব? কিন্তু এরকম যদি হতো তাহলে সমস্ত মানুষ এখানে টাকা ওই লাইলাতুল কদরটা পাওয়ার জন্য চিন্তা ভাবনা করতো, কারণ ওইটাতে সবকিছু ক্ষমা রয়েছে। কারণ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন সমস্ত গুনাহ খাতা। ক্ষমা যদি আমাকে ক্ষমা করে দেন তাহলে তো আমি জান্নাতে চলে যাব। আর তাহলে জান্নাতে যদি যাই তাহলে আমি সারা কাল এখানে তো চিরকাল আমি থাকবো। সেই জান্নাতের একটা যে আমাকে বাতাস দেওয়া হবে, জান্নাতের ফল ফসলাদি দেওয়া হবে, ফল খাওয়ার ব্যবস্থা করা হবে, আমি আরামে এসে থাকবো, তাহলে দুনিয়ার জমি জমা রাখে লাভ। তখন মানুষ জমি জমা সব বিক্রি করে ওইখানে টাকা দিত। আর সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের ইবাদতটা ওই রকম করতে হবে যে মনে করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলা আমার সব সময় আমার কাছেই রয়েছেন, আমি কি করছি, পাপ করছি না পুণ্য করেছি, সবগুলো আল্লাহ তাআলা দেখতেছেন, এরকম মনে করে ইবাদত করতে হবে। কারণ আরেকটা মনে করতে হবে যে কিরামান কাতিবিন, যে ফেরেশতা আছেন দুইজন, একজন ভালো ফেরেশতা, তিনি শুধু নেক আমলগুলো লিখেন, আরেকজন আছে মন্দ, ও মন্দ নয়, ও খালি মন্দ আমলগুলো লেখেন। তবে যেই ফেরেশতারা মানে ভালো আমলগুলো লেখেন, যখন একটা মানুষ আপনি ভালো কাজ করবেন, একটা ভালো আমল করলেন, আপনার জন্য ভালোটা তাড়াতাড়ি এটা ইন্ডিকেট করে লিখে রাখেন। আর মন্দ যেটা খারাপ একটা কাজ করে ফেললেন, পাপের কাজ করে ফেললেন, কিন্তু পাপের জন্য পাপটা লেখার জন্য একজন ফেরেশতা আছে, তিনি ও লিখতে কলমটা ধরে থাকেন যে আল্লাহর এই বান্দা যদি কোনো সময় ক্ষমা চায়,
তাহলে এই পাপটা লেখার দরকার নেই, তাকে একটু সময় দেওয়া হয়। তাও এটা ভুল করেছে, সাথে সাথে ভুল করার পরে আল্লাহর কাছে ক্ষমা দেয়, আল্লাহ আমি এটা ভুল করে বলে ফেলছি, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি এটা বলে, যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে এটা লেখার দরকার। তো ফেরেশতা দুইজনেই, একজন ভালো লেখেন ভালো কর্মগুলো, আর একজন খারাপ কর্মগুলো। সম্মানিত উপস্থিতি, আমরা চিন্তা করব যে আমাদের সব সময় ফেরেশতা লেগে রয়েছে, আমরা ভালো করছি খারাপ করছি, আমাদের ফেরেশতা লিখে রয়েছে। কারণ আমরা যদি লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করি, আমি যদি আমার সহি নিয়ত হয়, ফেরেশতারা কি ওরা ভালো লিখবে না? অবশ্যই ভালো কিছু লিখবে। আমি একটা আমল করবো, সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে, এইটাই তো লেখা হবে। কিন্তু আমি যদি এখন এখানে বসে এনে যত কূটনীতি আর দুর্নীতি আর রাজনীতি কথাবার্তা সবগুলো যদি এখানে আলোচনা শুরু করে দেই, ফেরেশতারা কি করবে? দুর্নীতির কথা শুনবে? কোনোদিন শুনবে না। হয়তো একটা ফস করে একটা খারাপ কথা এসে যাবে, ওখানে ওই যেটা খারাপ ওই কথা লেখার জন্য আছে ফেরেশতা, ওটা ধরেই আছে কলম, চাও আল্লাহর কাছে ক্ষমা চাও। সম্মানিত অবস্থা, আমরা এরকম করবো না। সবসময় আমরা ভয় নিয়ে একটা ইবাদত করার জন্য চেষ্টা করি। দ্বিতীয় কথা আসি যে ইতিকাফ। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে যে সার্বক্ষণিক কাজকর্ম ব্যতি রেখে মসজিদে অবস্থান করার নামে হচ্ছে ইতিকাফ। যত রকমের কাজকর্ম রয়েছে বাইরের, সবগুলোকে বাদ দিয়ে মসজিদে অবস্থান করার নামে হচ্ছে ইতিকাফ। এই ইতিকাফটা এমন একটা ইবাদত, ইতিকাফ সবাই করতে পারে না। ইতিকাফ এখন মসজিদে দেখা যায় না। ঢাকা শহরে আপনারা যদি যান, তাহলে ইতিকাফ করার জন্য যেখানে সেখানে তাম্বু টাঙ্গা হয়। এখন তাম্বু টাঙ্গেন না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন আল্লাহ রাসূল একটা তাঁবু টাঙছিলেন তার জন্য, তার নিজের জন্য, তার ইবাদত করার জন্য, তখন দেখা যাচ্ছে যে মসজিদে নববীতে যেখানে সেখানে তাঁবু টাঙ্গা হয়েছে। তো আল্লাহ নবী বাইরে দেখতেছেন যে কি ব্যাপার, এরকম তাঁবু টাঙ্গা হলো কি জন্য? তখন বলতেছে যে আমরা রাত্রি জাগরণ করব, ইতিকাফে বসবো, এই জন্য। সমস্ত তাঁবুগুলো আল্লাহ রাসূল ভাঙে দিলেন, দরকার নেই, সমস্ত মসজিদটাই একটা তাঁবু, এখানে ইবাদত করবো সবাই। তো আল্লাহ নবীর পাশাপাশি সমস্ত সাহাবীগুলো, যে যতগুলো সাহাবী মনের ভিতর নিয়ে আসছে যে ইবাদত করার জন্য, ইতিকাফ করার জন্য, সকলেই ওইখানে 10 দিন যাবত ইতিকাফ করছে। সেরকম ভাবে ঢাকা শহরে দেখা যায় কতগুলো মসজিদে যে লোকগুলো এমনিতেই বসে আছে, সারা দিন সারা রাত এখানে পড়তেছে, এখানে কোরআন পড়তেছে, এখানে সালাত আদায় করতেছে, বিভিন্ন ধরনের বিভিন্ন ইবাদত নিয়ে তারা টেনশন। অনেকে তসবিহ নিয়ে গেছে, তসবিহ পাঠ করতেছে, 100 বার 150 বার এরকম করে পাঠ করতে আছে, তাদের ইবাদত সবসময় ধরেই আছে। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় যে মসজিদগুলোতে ইতিকাফ বসার লোকই নেই। আবার কোন জায়গা জানি দেখছি যে ওটা আবার ফেসবুকে ছাড়ছে, ইতিকাফ করার জন্য লোক খুঁজে বেড়াচ্ছে, নাই নাই নাই। এখন মুয়াজ্জিন সাহেব একটু বয়স্ক মানুষ, যে দাঁত ভাঙা, ওই আলিফ থেকে আলাফ বলে ফেলায়, ওই মানুষটা যা ধরে নিয়ে যাচ্ছে, আসে বলতে তোমাকে ইতিকাফে থাকতে হবে, না হলে আমরা কি গুনাহগার হবো নাকি? তোমাকে ইতিকাফে থাকতে হবে। বলতেছে আমার 1 বিঘা জমি বাদাম আছে, এটা মেলায় দিবা, মেলাবাদ আছে, আমি ইতিকাফে থাকতে পারবো না। তখন বলতেছে যে আমরা তোমার বাদাম নেলায় দিচ্ছি। তো 20-22 জনে যায়, একবার বাদাম নেলায় শেষ করে দিচ্ছে একদিনের মধ্যে। তারপর ও টানে আর মসজিদের বসায় রাখছে। এখন চিন্তা করে দেখেন, যেই লোকটার নিয়ত ঠিক নাই, যেই লোকটা মনের ভিতর নিয়তে নিয়ে আসেন এই যে আমি ইতিকাফ করব, সেই ইতিকাফের গুরুত্বটা কত হবে আর ওর মূল্যটা কত হবে, এটা আপনারা চিন্তা করে দেখেন। কারণ ও সব সময় ভাববে এই লোকগুলার কাম নেই, তো এগুলা খালি আমার জোর করে আনলে বসায় দিচ্ছে, এই জায়গায় বসে থাকা লাগেছে, আর যাই হোক এদিক কি হচ্ছে হোক, আমার বাদামটা তো নেলা গেছে, সবসময় খালি এটাই চিন্তা করি। সম্মানিত উপস্থিতি, এরকম টানে হেসড়ে ইবাদতে বন্দেগীতে লিপ্ত করাবেন বা ইতিকাফে বসাবেন, এই ইতিকাফ কোনো কাজে হবে না। আপনি ভয় পাচ্ছেন যে এই গ্রামের মধ্যে একটা জামে মসজিদ, এই জামে মসজিদে যদি একজন না বসা হয়, তাহলে আমরা সবাই গুনাহগার হব। হ্যাঁ ঠিক আছে, হাদিসটা ঠিক আছে, মানতে হবে যে আমাদেরকে গুনাহগার হতে হবে। এত বড় একটা মসজিদ, এত বড় একটা সমাজ, একটা মানুষ ইতিকাফে বসতে পারে না। বসতে হবে, ইতিকাফ অবশ্যই করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন, প্রতি বছরে রমজান মাসের শেষ দশকে ইতিকাফে বসতেন। কিন্তু তার মৃত্যুর বছর, যে বছরে তিনি ইন্তেকাল করেন, এই ইন্তেকালের বছরে তিনি করেন নাই,
মানে ইতিকাফ করেন নাই। এই ইতিকাফ করা না করার পরে পরবর্তীতে যে তার আহাল পরিবার আছে, পরবর্তী বছরগুলো তো ইতিকাফ করতেন। তার আহাল পরিবারে স্ত্রীগণতে রয়েছে ঘরের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই ভাবে ইতিকাফ করতেন, তারাও ঘরে ইতিকাফ করতেন। সম্মানিত উপস্থিতি, তার ইতিকাফ করলে আমাদের লাভ কি হয়? যে ইতিকাফ করলে আমাদের ইবাদতটা আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আমরা দেখি যে আমরা বেজর রাত্রি খুঁজি, সবসময় আমরা বেজর রাত্রি খুঁজি, বেজর রাত্রিতে আমরা ভাগ্য রজনীতে পাবো। তো বেজর রাত্রি কোন দিন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই রাত্রিটা চলে যায় আমরা কি বলতে পারবো? কখন চলে যাবে? যদি একজন ইতিকাফকারী ব্যক্তি থাকেন, ও যদি সব সময় আল্লাহর ধ্যানে থাকেন, সব সময় যে আল্লাহ তাআলা যা বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী সেই ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করতেছেন, তো দেখবেন যে ওর পাপ বাইরে গেলে একটা পাপ হবে, পাপ থেকে সে দূরে আছে। একটা পরিবারের মধ্যে থাকলে দুই একটা পাপ হবেই। এই পাপটা মানুষ তো আমরা সেই সব সময় নেককার না, আমরা অনেক সময় পাপ করে ফেলি, এই পাপটা থেকে দূরে থাকবে। এই ইতিকাফে বসলে আমাদের ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা বেশি। কারণ যদি নিয়তটা আমাদের ঠিক থাকে, আল্লাহকে রাজি খুশি করার জন্য থাকে নিয়তটা, তাহলে আমাদের অবশ্যই সওয়াব হবে। সম্মানিত উপস্থিতি, তো ইতিকাফ করলে আমাদের এটাই লাভ, আমরা পাপ থেকে দূরে থাকবো এই 10 দিন অন্তপক্ষে। হয়তো আমরা আল্লাহ তাআলার কাছে এমন একটা দোয়া করব, যা দোয়াটা করলে হয়তো আল্লাহ তাআলা খুশি হবেন। এই ওসিলা আমাদের আমি যে যদি ইতিকাফ করি, তাহলে আমার পূর্বের যত গুনাহ আছে সব গুনাহ আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। হতেও পারে আমাদের এটা ধান্দা চিন্তা নিয়ে আসতে হবে, তাহলে আমাদের ইতিকাফ করলে লাভ হবে। আর জোর করে কাউকে বসানোর দরকার। তবে জামে মসজিদে ইতিকাফ করাইতে হবে, এটাই ঠিক। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে মসজিদের কথা হাদিসে উল্লেখ করেছেন। وعنها أن النبي صلى الله عليه وسلم كان يعتكف আশরুল আখিরিনা মিন রমাদান, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারো বলেন যে ইতিকাফ করতেন শেষের দশকে, অর্থাৎ এই শেষ রমাদানের যে 10 দিন আছে, এই 10 দিনের এই 10 রমাদান 20 রমাদানের পরে যে 10 দিন আছে, এই 10 দিন ইতিকাফ করতেন। হাত্তা তাওয়াফাল্লাহু, তিনি যতদিন ইন্তেকাল করেননি ততদিন পর্যন্ত ইতিকাফ করতেন। সুম্মা তাকাফু আজরাজুহু মিন বাদিহি, এমন কি তিনি ইতিকাফ করতেন, শুধু এটা নয়, ইতিকাফ করার যে তার পরিবার পরিজন রয়েছে তাদেরকে ইতিকাফ করার জন্য নির্দেশ দিতেন। ওয়ানহা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারো বলেন, ইজা আরাদা আইয়া তাকিফা সাল্লাল ফজর, যে ব্যক্তি ইতিকাফ করার জন্য মনের ভিতর একটা আবেগ নিয়ে আসবে যে আমি ইতিকাফ করব, তাহলে তাকে সাল্লাল ফজর, তাকে ফজরে অর্থাৎ ফজরের সময় মসজিদে প্রবেশ হতে হবে। ফজরের নামাজ পড়ার পরে তাকে বসে যেতে হবে। এখানে এই হাদিসে আছে ফজরে। সুম্মা দাখালা মুতাকাফু, অতঃপর সে মানে ফজরের সালাত যখন আদায় করবে, ফজরের সালাত আদায় করার পরে সে ইতিকাফে বসে যাবে। এই হাদিসে বুলুগুল মারামে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ফজরের কথা। আর বুখারী শরীফে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 20 রমাদানের পরে, মানে 21-এ পড়ে যাবে তখন। আজকে যেমন 20 রমাদান, কালকে 21-এ পড়ে যাবে মাগরিবের পর থেকে, এই মাগরিবের আগে তাকে বসতে হবে, যেটা পরিষ্কার হাদিসে পাওয়া যায়। আজকে তাকে বসতে হবে মাগরিবের আগে, মানে এক কথা সূর্যাস্ত হওয়ার আগেই তাকে ইতিকাফে বসতে হবে, যে আগ্রহ প্রকাশ করবে তার জন্য। ওয়ানহা ক্বালাত আস-সুন্নাতু আলাল মুতাকিফি, যেই ব্যক্তি ইতিকাফ করবে, এই ইতিকাফকারীর ব্যক্তির কতগুলো সুন্নাত রয়েছে, এই সুন্নাতগুলো আদায় করতে হবে। কি? আল্লাহ ইয়াউদা মারিদা, ওই ব্যক্তি, যেই ব্যক্তি ইতিকাফ অবস্থায় থাকবে, এই ইতিকাফ ওয়ালা ব্যক্তি কোন সময়ের জন্য কোন আত্মীয় স্বজনের বাড়িতে রোগী দেখতে যাইতে পারবে না, এটা হচ্ছে সুন্নাত। কিন্তু আরেক দিক দিয়ে মুসলমানদের হক আদায় করতে হবে, ওটা কারণ অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা মুসলমানদের হক। কিন্তু যারা ইতিকাফকারী ব্যক্তি, এই ইতিকাফকারী ব্যক্তি এই অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পারবে না। হ্যাঁ, কিন্তু প্রয়োজন বোধে হয়তো পেশাবখানায় গেছে বা টয়লেটে গেছে,
হয়তো রাস্তায় একজন অসুস্থ ব্যক্তি দেখা হয়েছে, ওর সাথে কথা বলতে পারবে, এতটুকু, বেশি কিছু নয়। এই হাদিস থেকে যেটা পাওয়া যায়, ওয়ালা ইয়াশহাদা জানাজাতা, আর ওই ব্যক্তি যারা ইতিকাফ করবে ওই ব্যক্তি কোনো জানাজায় অংশগ্রহণ করতে পারবে না, কোনো জানাজায় অংশগ্রহণ করতে পারবে না। যদি একজন মৃত ব্যক্তি, হয়তো আজকে আমাদের গ্রামে একজন মৃত ব্যক্তি রয়েছেন, এখন যদি চিন্তা করে যে আমি ইতিকাফ ঢুকে পড়েছি, এখন ঢোকার পরে লোক মারা গেছে, এখন কি আপনি ওই আত্মীয় স্বজনের জন্য মাটি দিতে যাবেন? আল্লাহ রাসূল এটা নিষেধ করেছেন, যাওয়া যাবে না, কারণ ওই ইতিকাফ অবস্থায় রয়েছে। ওয়ালা ইয়ামাসসা আমরাহু, এমনকি যারা ইতিকাফকারী ব্যক্তি তার স্ত্রী থাকতে পারে, তাকে স্ত্রীকে স্পর্শ করা যাবে না, ইতিকাফ অবস্থায় স্পর্শ করা যাবে না। ওয়ালা ইউবাশিরুহা, এমনকি জড়িয়ে ধরা যাবে না। হয়তো মহিলা মানুষ আসছে জানালার ফাঁক দিয়ে, তার স্বামী ইতিকাফ অবস্থা আছে, কিছু দেওয়ার জন্য আসে আপনার মনের ভিতর একটা আকাঙ্ক্ষা এসে গেছে, আপনি এটা কোনো সময় করতে পারবেন না। হ্যাঁ, এতটুকু করতে পারবেন যদি আপনার মাথার সমস্যা হয় বা মাথাটা ধুইতে পারেন না, জানালার ফাঁক দিয়ে হোক বা যেভাবে হোক স্ত্রীর কাছে একটু ধুয়ে নিতে পারবেন। বা চুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চুল আশ্রয় নিতেন, এতটুকু, বেশি করা যাবে না, বেশি কিছু করা যাবে না। ওয়ালা ইয়াখরুজা লি হাজাতিন, আর প্রয়োজন ছাড়া, অপ্রয়োজনীয় যেখানে মানে পেশাব করে বেড়াচ্ছেন যেখানে সেখানে, প্রয়োজন নাই তারপরও বেড়াচ্ছেন, ঘুরে ফেরা বেড়াচ্ছেন, রাস্তাঘাটে গল্প করতেছেন, দোকানে বসে আছেন, ইতিকাফকারী ব্যক্তি, আপনার ইতিকাফ এটা হবে না, এটা করা নিষেধ, করা যাবে না। কারণ আপনার প্রয়োজন যে আর থাকতে পারতেছেন, আপনার ওযু নষ্ট হয়ে গেছে, আপনি এতটুকু যে প্রয়োজনটা সারে ওযুটা করে আসতে পারবেন, এতটুকু, বেশি কিছু করা যাবে না। ইল্লা লিমা লা বুদ্দালাহু মিনহু, যে এই ছাড়া আর কোনো কিছুই করা যায় না। ওয়ালা ইতিকাফা বিসাওমিন, যে ব্যক্তি ইতিকাফ করবে, এই ইতিকাফকারী ব্যক্তিকে সিয়াম অবস্থায় থাকতে হবে, যে আমি সিয়াম পালন করি না, ইতিকাফ করতেছি, এটা করা যাবে না। সিয়াম করতে হবে, সিয়াম থাকতে হবে, সিয়াম যারা করে তাদেরকে ইতিকাফ করতে হবে। ওয়ালা ইতিকাফা ইল্লা ফি মসজিদিন জামি, আর ইতিকাফটা কোথায় করবেন? জামে মসজিদে, জামে মসজিদে ইতিকাফ করতে হবে, এটা ওয়াজিব, এটা করা লাগবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের জানা গেল এখান থেকে যে কাজগুলো গ্রহণযোগ্য নয়, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ইতিকাফ করা ব্যক্তিগুলোকে আমরা যাতে এইগুলো ইতিকাফ করা অবস্থায় না করি, এগুলা থেকে আমরা দূরে থাকতে হবে। তো আর সেটা শেষে জানা গেল যে আমাদের ইতিকাফ করলে একবার জামে মসজিদে করতে হবে, ওয়াক্তিয়া মসজিদে নয়। তবে আত্মাহারিকে একটা কথা নিয়ে আসছে, এখানে তাহারিকটা আছে, যে ওখানে বলছে যে যদি কেউ ইতিকাফ করে তাহলে ওয়াক্তিয়া মসজিদে ইতিকাফ করতে পারে, জায়েজ আছে। তবে সেটা জায়েজ আছে, জায়েজ আর উত্তম দুইটা জিনিস, জায়েজ আর উত্তম। উত্তম হচ্ছে সেটা হচ্ছে জামে মসজিদ, উত্তম কাজটা জামে মসজিদ, আর জায়েজ করলে সওয়াব হতে পারে, হবে, এরকম আর কি। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সমাজ থেকে অন্তপক্ষে একজন ইতিকাফে বসার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।